Assalamu alaikum, minasan konnichiwa. Ronis Nyongedike anno Roni desu. রনিস নিয়ঙ্গেটিকে আর প্রেজেন্স N5 জেএলপিটি নাট এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসের অষ্টম পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম করছি আমি মোহাম্মদ রনি হাসান। আজকের অষ্টম পর্বে আমরা তাফরম নিয়ে আলোচনা করব এবং N5 লেভেলের তাফরমের যতগুলো ব্যবহার আছে আমরা সবগুলো ব্যবহারকে আমরা সামারাইজ করে ফেলবো এবং আপনারা এই তাফরম দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে আপনারা কিভাবে সহজে উত্তর করবেন ওই জিনিসগুলো কিন্তু আলোচনা করব। তো যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে একটু বলে নিই, ম্যারাথন ক্লাসটা হচ্ছে আমরা যারা খুব শীঘ্রই পরীক্ষা দিবেন তাদের জন্য এবং একবার N5টা শেষ করেছেন এবং অল্প সময়ের মধ্যে আপনারা চাচ্ছেন পুরো N5টাকে একটু রিভাইজ দিতে বা পরীক্ষার আগের দিন একটু ভিডিওটা দেখে যেতে N5টা তাদের জন্য আসলে আমরা 10 থেকে 12টা ভিডিওর মধ্যে পুরো N5টা কিন্তু আমরা সামারাইজ করে ফেলছি এবং এক এক দিন এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি এবং ওই টপিকের N5 লেভেলে যতগুলো ব্যবহার আছে সবগুলাই কিন্তু শিখিয়েছি এবং ওইগুলো দ্বারা পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্ন আসে সেইগুলোই কিন্তু আলোচনা করেছি। তো এর এই ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ তাফরম নিয়ে আলোচনা করবো এবং N5 লেভেলে তাফরমের যতগুলো ব্যবহার আছে সেগুলো আলোচনা করবো। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন N5 লেভেলে তাফরমের ব্যবহার করলেই বলা যায় আছে কি যেটা কোনো কাজ করার অভিজ্ঞতা থাকা বোঝালে বারবের তাফরম হয়। যেরকম কি আপনি যদি বলেন আমার খাওয়ার অভিজ্ঞতা আছে, আমার সুশি খাওয়ার অভিজ্ঞতা আছে, আমার জাপান যাওয়ার অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে কি আমরা বারবের আপনার যখন অভিজ্ঞতাটা তখনই থাকে যেটা পাস্ট, আপনি কিছু করছেন, অভিজ্ঞতার জিনিসটা কিন্তু পাস্ট, যার কারণে আমাদের যখন আমরা এরকম কিছু বলবো আমার জাপান যাওয়ার অভিজ্ঞতা আছে, আমার কি জাপানিজ ভাষা পড়ার অভিজ্ঞতা আছে, আমার সুশি খাওয়ার অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে কি আমরা বারবের তাফরম প্লাস কত গা আরিমাস এরকম ব্যবহার করব। দেখেন একটা এক্সাম্পল, অতাশিও সুশিও থাবেতা কত গা আরিমাস, আমার কি সুশি খাওয়ার অভিজ্ঞতা আছে। আমি এভাবে বলতে পারি কি অতাশিও ওসাকায়ে ইত্যাগত গা আরিমাস, আমার কি ওসাকা যাওয়ার অভিজ্ঞতা আছে। আমরা বারবে তাফরম প্লাস কত গাড়ি মাস এটা দ্বারা কোনো কিছুর অভিজ্ঞতা আছে বা এরকম বুঝাইলে কি আমরা বারবের তাফরম প্লাস কত গাড়ি মাস ব্যবহার করব। দেখেন এই কত গাড়ি মাস দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্নগুলো আসে। মিরা সাওয়া বিরুও ডেশ কত গাড়ি মাস, মিরা সাহেব কি আপনার বিয়ার যেহেতু বলছে কি তাহলে এখানে আমরা দেখি অপশনে কি আছে, থাবেতা নন্দা নমু নন্দে। আমরা জানি কি কতগা আরিমাসার আগে অলওয়েজ কি বারবের তাফরম বসে, যার কারণে আমরা কিন্তু এই যে সি নাম্বার এবং ডি নাম্বার এই দুইটা কিন্তু বাদ, অলরেডি ক্যান্সেল, কারণ কি এখানে তে ফ্রম আর ডিকশনারি ফ্রম দেওয়া আছে। এখন আমরা উপরে এ এবং বি দেখি থাবেতা আর নন্দা আছে। আমরা জানি কি বিয়ার একটা তরল পদার্থ, এগুলো বিয়ার পানি এগুলো পান করার ক্ষেত্রে কি আমরা নমি মাছ ব্যবহার করি, যার কারণে নমি মাছের তাফরম হচ্ছে নন্দা। মিরা সাওয়া বিরুও নন্দা কতগা আর এই মাছ, মিরা সাহেবকে বিয়ার খাওয়ার বা পান করার অভিজ্ঞতা আছে। তো এইভাবে কিন্তু আমরা কতগা আরিমাসারকে বারবের তাফরম ব্যবহার করতে পারি। তারপর দেখি আনাতাওয়া নিহোয়ে ডেশ কতগা আরিমাস্কা, আপনার জাপানে মানে এটা কিছু একটার অভিজ্ঞতা আছে কি, তাহলে দেখি ইকু ইত্তে ইত্তা ইকানাই, এই যে প্রথমটা ডিকশনারি ফ্রম বাদ, ইত্তে তে ফ্রম বাদ, 4 নাম্বারটা ইকানাই নাই ফ্রম বাদ, তাহলে সঠিক উত্তর কিন্তু 3 নাম্বার, কারণ কি 3 নাম্বারটা হচ্ছে বারবের তাফরম মানে আনাতাওয়া নি হয়ে ইত্যাগত গাড়ি মাস্কা, আপনার কি জাপানে যাওয়ার অভিজ্ঞতা আছে। তাহলে আমরা কি বুঝলাম, কত গাড়ি মাসার আগে অলওয়েজ বারবের তাফরম বসবে। তারপরে আমরা দেখি এইবার আসেন নিম্নের স্ট্রাকচারগুলোর আগে সবসময় তাফরম বসবে। স্ট্রাকচারগুলো কোনগুলো, আতদে প্লাস ভার্ব টু, তাফরম প্লাস রি রিশিমাস, তাফরম প্লাস আপনার হচ্ছে রারা, এরকম বোঝায়। তো ভার্বের তাফরম প্লাস আতদে প্লাস টু এটার অর্থ কি বোঝায়। দেখেন আমরা গত ভিডিওতে তেফরম নিয়ে আলোচনা করছি না, তখন আমরা কি পড়ছি যে কিছু একটা করার পরে আরেকটা করব, এরকম বলছি না, গোহাও থাবেতে কারা গাক্কই কি মাস, ওই কথাটারই আপনার পাস্টভাবে বলবেন বা তাফরম দ্বারা যখন বলবেন সেক্ষেত্রে সেম অর্থের কথাটা বলবেন কি আপনার তাফরম প্লাস আতদে প্লাস ভার্ব টু, এটার দ্বারা বোঝায় একটা কাজ করার পরে, এই যে আতদে মানে কিন্তু পরে, একটা কাজ করার পরে কি আরেকটা কাজ করবেন। যেরকম এক্সাম্পল গোহাও থাবেতা আতদে গাক্কো তেও আড়াই মাস, মানে কি ভাত খাওয়ার পরে আপনার হাত ধুইবেন। এর আগে আমরা পড়ছিলাম কি তে ফ্রম প্লাস কারা, আর এখানে হচ্ছে তে তা ফ্রম প্লাস আতদে, দুইটা সেমি অর্থ, মোটামুটি সেমি অর্থ আসে, জাস্ট বলার ধরনটা ভিন্ন। তো আশা করি বুঝতে পারছেন। বা আপনারা চাইলে আতদের রোস্টাদের আরো বলতে পারেন কি নিহঙ্গ বেঙ্কোস্তা আতদে নিহয়ে কি মাস, মানে কি জাপানিজ ভাষা পড়ার পরে কি আপনি জাপান যাবেন। এক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে করবেন, করার পরে হচ্ছে কি আপনি দ্বিতীয় কাজটা করবেন, ঠিক আছে। নিহনি ইত্তে কারা নিহঙ্গ বেঙ্কোস্তা আতদে
নিহন নিহন দায়গা কোনে হাইরি মাছ আমরা বলি না ইন্টারভিউতে, স্কাইপ টেস্টে, এরকমই আর কি। তারপর দেখি তা ফ্রম প্লাস রি ঋষি মাছ। দেখেন আপনাকে সকালবেলা আপনার বন্ধু আজকে সন্ধ্যায় জিজ্ঞেস করলো তুই সকালবেলা কি করছো সারাদিন, তখন আপনি যদি বলেন যে ওই আর কি ঘুম থেকে উঠলাম, খেলাধুলা করছি, ভাত খাইছি, ঘুরছি ফিরছি, এরকম, মানে আপনি যখন র্যান্ডমলি কোনো কিছু এক্সপ্লেন করবেন, মানে সিরিয়াল বাই সিরিয়াল না, সিরিয়াল যখন আপনি ওয়াইজ এক্সপ্লেন করবো তখন আমরা ওই যে বারবার তে ফ্রমে পড়ছি কি এক তে 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 দ্বারা, যেরকম আমরা বলি না যে আসা গো ওকিতে গুহা ও থাবেতে গাক কই কি মাসটা, ওইটা হচ্ছে তেতেম, যখন আপনি একটা জুনবার নে বা একটা সিরিয়াল ওয়াইজ বলবেন। কিন্তু আপনি যখন র্যান্ডমলি বলবেন, যে আপনার বন্ধু বলছে যে আপনি কক্সবাজার যে তুই কি করছিস, তখন আপনি বলতেছেন ওই বিচে ঘোরাঘুরি করছি, কেনাকাটা করছি, ওইটা, মানে এইরকম কথা যখন আপনি বলবেন, সেক্ষেত্রে বারবের তাম প্লাস রেরি সীমাস। এখানে এই সর্বশেষ যে সীমাস, এটা যদি তা ফ্রম হয় তাহলে এটা পাস্টের ব্যাপার বোঝাবে, আর যদি আপনার সীমাস হয় তাহলে কি ফিউচারের কথা বোঝাবে। দেখে আমরা একটা এক্সাম্পল দেখি, রিনসাওয়া খোকসবাজার দে উমিও মিতারি তমুদাচিত আসন্দারি সীমাসটা, মানে কি এটা এই যে সীমাসটা থাকার কারণে কিন্তু এটা অলরেডি পাস্ট হয়ে গেছে। আপনার রিনসান হচ্ছে কি কক্সবাজারে আপনার হচ্ছে সমুদ্র দেখা, তারপরে হচ্ছে কি বন্ধুদের সাথে এনজয় করা বা উপভোগ করা করছে বা আনন্দ করছে, এটা সে আপনার বুঝাইছে। কিন্তু সে যদি বুঝাইতো যে আমি হচ্ছে গিয়ে সমুদ্র দেখে তারপরে ভাত খেয়ে কেনাকাটা করে আসছি, সেক্ষেত্রে কি বারবের তেতে ফর্মটা যেটা ছিল ওইটা আমরা ইউজ করতাম। কিন্তু আপনি যখন র্যান্ডমলি বলবেন সেক্ষেত্রে কিন্তু আমরা এই রি সীমাস দ্বারা বলবো। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখি বারবের তা ফ্রম প্লাস রা, এটা দ্বারা বোঝায় হচ্ছে আপনার একটা কিছু হইলে আরেকটা হবে এরকম, বা করবেন, বা একটা কিছু থাকলে আরেকটা হইতো এরকম, আপনার যদি বা ইফ এরকম একটা কন্ডিশনের মতো আসে যে প্রথমটা হইলে দ্বিতীয়টা হইতো এরকম আর কি। দেখেন ওখানে গা আত্মারা রিও কোশিমাস, মানে কি টাকা, যদি টাকা থাকতো বা টাকা থাকলে আপনি কি ভ্রমণে যাবেন। ওখানে আত্মারা খেক্কন সীমাস, আমরা অনেকে টাকা পয়সার জন্য বিবাহ করতে পারি না, তাই না? তো সেটাই যে টাকা থাকলে বিবাহ করব, ওখানে গা আত্মারা খেক্কন দেখি মাস, টাকা থাকলে বিয়ে করতে পারবে। তো এরকমই যখন আপনি একটা কন্ডিশন দিয়ে বলবেন যে এটা হলে ওটা হবে বা এটা থাকলে ওইটা হইতো, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা বারবের তা ফ্রম প্লাস রা দ্বারা আমরা কথা বলবো। তাহলে দেখি আমরা কিছু প্রশ্ন সলভ করি, এগুলা দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে আসে আমরা দেখি। কিনো তোমোদাচি তো সাক্কা ডেশ রি তুসুকানে রি সীমাস্তা, তাহলে যে যেহেতু এখানে রি রি আছে তাহলে এর আগে কি বারবের তা ফর্ম বসবে। আমরা অপশনে দেখি স্তা ইত্তা সুরু ইকো স্তে স্তে সিদা ইদ্দা। দেখেন ডি নাম্বারটা তা ফর্মের মতো মনে হইল, তা ফর্মের মতো দেখতে মনে হইলে কিন্তু এখানে ভুল আছে, কারণ এখানে এই যে তেনটা দেওয়া আছে, আমরা জানি কি এই যে সাক্কা সীমাসের তা ফর্ম কি সিদা, সিদা না কিন্তু সীতা, যার কারণে 4 নাম্বার কিন্তু সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে এ নাম্বার। কারণ কি এখানে আমরা যদি পুরো সেন্টেন্সটা একসাথে করি, খিনো তোমোদাচি তো সাক্কা ওস্তারি তুষকায়ে ইত্যাদি সীমাস্তা, মানে কি আমি গতকাল বন্ধুর সাথে ফুটবল খেলা, তারপরে কি আপনার লাইব্রেরিতে গিয়েছিলাম বা এরকম করেছিলাম, এরকম বোঝায়। তারপর দেখি বাঙ্গুহাও ডেশ আতদে কুসুরি ওনমি মাস, মানে কি রাতের ভাত খাওয়ার পরে বা এরকম পরে কি আপনি হচ্ছে ওষুধ খাবেন। তাহলে ওষুধটা কখন খাবেন? এই যে ভাত খাওয়ার পরে। তাহলে আমরা জানি কি এখানে আপনার এই যে আতদের আগে অলওয়েজ তাফরম বসে, তাহলে এখানে তাফরম কোনটা আছে? এই যে 4 নাম্বার ডি, থাবে তা গোহাও থাবে তা আতদে কুসুরে নমই মাস। এখানে কিন্তু ডিকশনারি ফর্ম হবে না, থাবে তো হবে না, থাবে নাই হবে না, কারণ কি আমরা জানি কি তাফরমের আগে অলওয়েজ ভার্বের তাফরম বসে। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আজকের আলোচনা। তো এখানে আরো কিছু আপনার প্রশ্ন আছে, এগুলো সলভ করি। আমেগা ডেশ রা ডেকাকে মাসে, মানে বলতেছে কি বৃষ্টি পড়লে, যদি বৃষ্টি হয় দেখাকে মাসান, মানে কি দেখাকে মাস মানে কোথাও বের হয়ে যাওয়া এরকম বোঝায়, কোনো উদ্দেশ্য বা কোনো কিছু নিয়ে ওইদিকে বের হয়ে যাওয়া। তো বলতেছে কি যদি বৃষ্টি পড়ে, কন্ডিশন দিয়েছে যদি বৃষ্টি পড়ে আমি বের হতে পারবো না। তারপরে দেখি ওতাশি ওয়া ফুজিসানি ডেশ কত গাড়ি মাছ, আমরা জানি কি কত গাড়ি মাছ আর কি অলওয়েজ বারবের তাফরম বসে। তাহলে ফুজিসানি ডেশ এখানে কোনটা আছে তাফরম? এই যে 1 নম্বর নবত্তা, নবরি মাছ মানে চড়া পাহাড় বা উঁচু জায়গা এরকম কিছু বোঝায়। ওতাশি ওয়া ফুজিসানি নবত্তা কত গা আরি মাছ, আমার কি ফুজিসানে
চড়ার অভিজ্ঞতা আছে। তো এই ছিল আজকের তাপ ফর্মের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা হয়তো নাই ফর্ম বা ডিকশনারি ফর্ম নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখেন। আসসালামু আলাইকুম।